ক্লাস শুরু করলাম আমরা। আজকে আমাদের 43 নাম্বার ক্লাস। আমরা ফার্স্ট যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে হোয়াইট টুল দিয়ে কীভাবে কি কাজ করা যায় এটা দেখব। এরপরে পাপেট র্যাপের মধ্যে কিছু অপশন আছে। আমরা ফটোশপে যেমন ডিস্টর্ট, তারপর হচ্ছে স্কিউ করে আসছিলাম, পাপেট র্যাপের মধ্যে ফ্রি ট্রান্সফর্ম টুলস আছে, সেটা দিয়ে কাজগুলো করা যায়। শেপ বিল্ডার টুলটা দেখব, মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ডিজাইনের মধ্যে, বিশেষ করে লোগো ডিজাইন বা ধরেন কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন, এই শেপ বিল্ডার টুলটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। সাথে পাথফাইন্ডারটা, শেপ বিল্ডার আর পাথফাইন্ডারের মধ্যে একটু সামঞ্জস্য আছে, দুইটা প্রায় মোটামুটি কাছাকাছি কাজ করে। অনেকে পাথফাইন্ডার দিয়ে কাজ করতে পছন্দ করে, অনেকে শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করতে পছন্দ করে। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে স্কেল টুল পর্যন্ত এবং ক্লিপিং মাস্ক আর হচ্ছে টেক্সট র্যাপের অপশনগুলো দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেখানে ফার্স্টে আছে কি হোয়াইট টুল। হোয়াইট টুলের মধ্যে টোটাল আমরা 8টা টুলস পাচ্ছি। তো আবারও বলে রাখি, আপনি ইলাস্ট্রেটরে যে কাজগুলো করছেন, ইলাস্ট্রেটরের কাজগুলো হচ্ছে শেপ কনভার্টেড কাজ। এখানে পিক্সেল বা ইমেজ রিলেটেড কোনো কাজ আপনি কি করতে পারবেন না, করতে পারছেন না। এখানে টোটালি হচ্ছে আপনার শেপ রিলেটেড কাজ। তো ধরেন চলেন ফার্স্ট কি আছে, হোয়াইট টুল। হোয়াইট টুলের কাজ হচ্ছে আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করেছেন, সেই শেপটাকে মডিফাই করতে পারবেন, বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট, একটা লাইন টানলাম, জাস্ট একটা লাইন, এইভাবে একটা লাইন টানলাম। এটার স্ট্রোকটাকে বাড়িয়ে দেব আমরা অনেকখানি, ধরেন 60 পর্যন্ত বাড়িয়ে দিলাম। তো 60 পর্যন্ত স্ট্রোকটাকে বাড়িয়ে দিয়ে তারপরে কাজ করছি। এখন কোশ্চেন আসতে পারে, ম্যাম তাহলে এটা যদি এতটুকুই হয়, আমি এখান থেকে কেন রেক্টেঙ্গেল নিলাম না? রেক্টেঙ্গেল নিয়ে কাজ করি, একই তো কথা, তাই না? যে রেক্টেঙ্গেলটা নিয়ে তারপর হচ্ছে আমরা স্ট্রোকটাকে অফ করে দিই। রেক্টেঙ্গেল নিয়ে আসলে কাজ করা যাচ্ছে না, কারণ হোয়াইট টুল ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে স্ট্রোকে কাজ করে, ও শুধুমাত্র স্ট্রোকে কাজ করে। মোটামুটি যেই পার্টগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই স্ট্রোকে বা বেজ লাইনের উপরে কাজ করবে। এই প্রত্যেকটা টুলসই স্ট্রোক অথবা বেজ লাইনের মধ্যে কাজ করবে। দ্যাটস ওয়াই আপনি শেপ নিয়ে নিলে, যদি শেপ দিয়ে কাজ করতে চান, সে ঠিক মতো কাজ করবে না, দেখেন কোনো কাজ করবে না। সো আমরা কি করব, এটা বাদ দিই, আমরা একটা স্ট্রোক নিয়ে আসছি। এবার হোয়াইট টুলটা সিলেক্ট করব। দেখেন হোয়াইট টুল সিলেক্ট করার সাথে সাথে কি হচ্ছে, এখানে আমার স্টার্টিং এবং এন্ডিং দুইটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, আর মধ্যে একটা ছোট্ট কি আছে, সেন্টার আছে। যখন আমি হোয়াইট টুলটা সিলেক্ট করব, হোয়াইট টুলটা সিলেক্ট করে এই যে স্ট্রোকটা দেখা যাচ্ছে ব্লু কালারের, ওর কাছাকাছি আসার সাথে সাথে একটা পয়েন্ট শো করছে, যে বাইরে থাকলে আসছে না, বাট যখনই আমি এই ব্ল্যাক কালারটার ভিতরে মাউসটাকে নিয়ে যাচ্ছি তখনই পয়েন্টারটা শো করছে। এই পয়েন্টার দিয়ে আপনি কি করতে পারেন, জাস্ট এই যে এখন কি আছে, মাউসের চিহ্নটাতে, কার্সরের চিহ্নটাতে কি আছে, প্লাস। আপনি মাউসে ক্লিক করে চেপে ধরে এবার ওকে টানেন,
দেখেন দুইটা বাহুর মতো বের হয়েছে, দুইটা হ্যান্ডেল সে বের করেছে, সেটার ওয়াইড বাড়িয়ে দিয়েছে। আবার আরেকটা পয়েন্টে চলে যান, সাপোজ এই পয়েন্টটাকে আমি এতটুকু রাখলাম, চাইলে এখানে একটা পয়েন্টার আপনি বাড়াতে চাচ্ছেন, কমাতে চাচ্ছেন, বা এরকম অথবা এরকমটা রাখতে চাচ্ছি, ওকে ছেড়ে দেন। একটু আগে ছিল কি একটা স্ট্রেট শেপ, আর এখন আপনি এটাকে একটা ফুলদানের মতো বানিয়ে ফেলছেন। এখন এটাকে যদি আপনি এক্সপান্ড করে দেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, তাহলে এটা কি হয়ে গেল, যে ফিল কালার হয়ে গেল। একটু আগে কি ছিল, স্ট্রোকে, জাস্ট কিছুক্ষণ আগে কি ছিল, স্ট্রোক ছিল, বাট এখন কি হয়ে গেল, এটা এক্সপান্ড করে দেওয়াতে ফিল কালার, পুরো বডি কালার চলে আসছে। এটাকে বাহিরে রাখি, আমি এখান থেকে একটা স্পাইরাল টুল নিয়ে আসি, স্পাইরাল নিয়ে আসলাম। এটা কি আছে, 1pt আছে, ওকে ফাইন, আমি 1ptতেই রাখি। হোয়াইট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই পয়েন্টারটা আসবে, দেখেন প্রত্যেকটা পয়েন্টারে গেলে পয়েন্ট আসছে, ওই যে পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টারটাতে এসে যখন আমি টানবো, এই দেখেন তখন এর হোয়াইট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, হোয়াইটটা বেড়ে গেল। আবার এখানে এসে যখন আপনি একটু জাস্ট চাপিয়ে দিবেন বা বাড়াবেন, আরেকটা পয়েন্টার অ্যাড হলো। ধরেন এখানে এসে আপনি আরেকটা পয়েন্টার একটু হালকা বাড়িয়ে দিলেন, এখানটায় আরেকটা পয়েন্টার একটু চাপানো হলো, এখানটায় আবার পয়েন্টারটা একটু বাড়ে গেলো, এখানে একটু চাপানো, এখানে আরেকটা পয়েন্টার অ্যাড করবেন, ওকে ফাইন। এখানে আবার একটু বাড়িয়ে দিলাম, এখানে আবার একটু চাপানো। যে আপনি এমন কিছু একটা ডিজাইন করছেন, স্ট্রোক, এই স্ট্রোক লেখাটাতে গিয়ে আমরা এখানে ক্যাপটাতে রাউন্ড করে দিলাম, যে রাউন্ড একটা ক্যাপ, এরকম কিছু একটা আপনি ডিজাইন করলেন। অথবা আপনি ধরে নিলাম যে কোনো একটা ইভেন্টের জন্য ডিজাইন করছেন, সাপোজ এইরকম কিছু, আমি রেক্টেঙ্গেলে নিয়ে নিলাম, শেপ ধরে এখানে একটা শেপ নিয়ে নিলাম, একটা, তারপর হচ্ছে দুইটা, তিনটা নিয়ে নিলাম, আর আরেকবার নিলাম রাউন্ড ইলেপটিক্যাল নিয়ে আরেকটা, সরি আরেকটা নিয়ে নিই, দুইটা নিলাম, ওকে। ফার্স্টেরটা আমি সিলেক্ট করব, হোয়াইট টুলটা সিলেক্ট করলাম, যে আমি একটা ফ্রেম বানাতে চাই, এই ফ্রেমের ভিতরে কোনো একজন ভিআইপির ইমেজ থাকবে। ফ্রেমটা কিভাবে বানাবো, যেমন এই পয়েন্টটাতে আসলাম, আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন, এখান থেকে অ্যাড করলে কি হবে, রাউন্ড হবে, বাট আমি এটা চাচ্ছি না, আমি এই পয়েন্টারটাতে আসলাম, পয়েন্টারটা থেকে এই যে পয়েন্টারটা থেকে আমি কি চাই, আচ্ছা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, বোঝা যাচ্ছে না, এই পয়েন্টারটা থেকে আমি একটা এভাবে অ্যাড করতে চাই, এতটুকু, আর এই পয়েন্টারটা একদম কি হবে, একদম মিশে যাবে, এই যে হ্যান্ডেলের মতো আসছে, হ্যান্ডেলটাকে আমরা একদম চিকন করে দিলাম, যে এখানে একটা পার্ট হবে। চলেন গুগল থেকে আমরা কিছু ছবি নিয়ে আসি, ভিআইপি কর্পোরেট, গোষ্ঠী
সাপোজ ওনার ছবিটাই নিয়ে আসি, আমরা জাস্ট কপি করি, কপি করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ছোট করি ইমেজটাকে, ছোট করে ছবিটা কোথায় থাকবে, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে যে ওনার যে লুকটা, এই লুকটা থাকবে জাস্ট আমরা যে ফার্স্টে ইমেজটা নিয়েছিলাম ওই ইমেজটা কপি করে রাখা দরকার, সরি শেপটা কপি করে রাখা দরকার ছিল এইটা। আর হচ্ছে ছবিটা কি ঠিকঠাক করে বসেছে, ইমেজটা ঠিকঠাক করে বসে নাই, আমরা আরেকটু প্রয়োজনে বড় করে তারপরে ইমেজটাকে বসাই, কন্ট্রোল এফ, ছবি আর শেপ সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দিই। তাহলে কি হবে যে এই ছবিটার পিছনে তার ইমেজটা বসে যাচ্ছে। মাস্কিং করে দিলাম। সাপোজ আপনি এইটাকে এখন মাস্কিং করতে যাচ্ছেন, আমরা স্ট্রোকটা একটু হালকা বাড়িয়ে দিই, হোয়াইট টুল দিয়ে আমরা কি করব, এই পার্টটাকে বাড়াবো আর হচ্ছে এই পার্টটাকে বাড়াবো, এই দুইটা পার্টকে জাস্ট বাড়ালাম। কালকে না বললেন যে ছবিটা উপরে রাখতে হবে ক্লিপিং মাস্ক করতে হলে? না, আমি এটা বলি নাই, আমি বলেছি শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে। ফটোশপে ইমেজের লেয়ার উপরে থাকে, শেপের লেয়ার নিচে থাকে, কিন্তু ইলাস্ট্রেটরে ইমেজের লেয়ার নিচে থাকে আর শেপ উপরে থাকে। সো কখন আমি বলেছি যে ইমেজ উপরে থাকবে, এরকম কিছু তো বলি নাই। আমি উল্টা শুনছি। ওই তো ফটোশপ আর ইলাস্ট্রেটরের উদাহরণ দিচ্ছি, তো এই জন্য এই দুইটা আর কি গড়বড় হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে আর একটু হেলদি করে দিই, আমরা এরকম কিছু একটা বানালাম। তো আপনি আপনার পছন্দ মতো কি করতে পারেন, শেপগুলোকে হোয়াইট টুল দিয়ে কাজ করতে পারেন। হোয়াইট টুল দিয়ে আমি এইখানটা একটু রাউন্ড করলাম, এই জায়গাটা একটু রাউন্ড করলাম, এইভাবে আপনি প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করতে পারেন। অথবা চাইলে না আমি এই পার্টটা চাচ্ছি না, আমি এই পার্টটাকে বাড়াতে চাচ্ছি, কমাতে চাচ্ছি, তো এটা হচ্ছে রাউন্ডের ক্ষেত্রেও সেম, আপনি রাউন্ড সিলেকশন টুল দিয়ে হোয়াইট টুল দিয়ে সিলেক্ট করলেন, প্রত্যেকটা কাজে আপনি এইভাবে করতে পারবেন। এবার কথা হচ্ছে, সাপোজ আপনার ডিজাইনের মধ্যে ধরে নিলাম যে এই যে শেপটা নিয়েছিলাম, এই শেপটা বা এই শেপটাই আরো অনেকবার ব্যবহার করতে হবে। তো এর জন্য কি আমি বারবার বানাবো, বা এটাকে কি কপি করে রেখে দেব? কপি করে রেখে দেওয়ার কোনো দরকার নেই। আপনি এইগুলাকে কি করতে পারেন, এই শেপগুলাকে স্ট্রোকে অ্যাড করে রাখতে পারবেন। কিভাবে? এই যে বেজলাইনের যে পার্টগুলো দেখিয়েছিলাম ইউনিফর্মের, আপনি জাস্ট কি করবেন, এটাকে ওপেন করবেন, এটাকে অ্যাড করবেন, যাকে অ্যাড করতে চান তাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর প্রপার্টিস করি, এই যে এখান থেকে প্রপার্টিস থেকে স্ট্রোক নিয়ে আসেন, অথবা উইন্ডো থেকে স্ট্রোক, এই যে স্ট্রোক আছে স্ট্রোকটাকে নিয়ে আসেন। এরপরে হচ্ছে শো অপশন সিলেক্ট করলেই অপশনগুলো সব শো করবে। কিভাবে অ্যাড করবেন, আপনি এখান থেকে এটা সিলেকশন অবস্থায় থাকবে, এই যে প্রোফাইল দেখা যাচ্ছে এটা ড্রপ ডাউনে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে একটা ডাউনলোডের মতো চিহ্ন আছে, এটার নাম হচ্ছে অ্যাড টু প্রোফাইলস, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা প্যানেল চলে আসবে, নাম দিলেন, যেমন 1 নাম দিলাম, 1 ওকে দেন, সাথে সাথে এই প্যানেলটা অ্যাড হয়ে যাবে। এই দেখেন অ্যাড হয়ে গেছে, এটা অলরেডি কি হলো, অ্যাড হয়ে গেল। কিভাবে বুঝবো, আমি এটাকে এখন ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, নিয়ে আসার পর এটার স্ট্রোক একটু বাড়িয়ে দেন, ধরেন 4-5, এরপর আপনি ইউনিফর্ম থেকে
স্ট্রোকটা এখানে তো অ্যাড আসে নাই, এই যে এখান থেকে অ্যাড করে দেব, একটু বাড়ান। ওকে, ধরেন এটা বাদ দিলাম, এটা আমি ডিলিট করে দেই। ওই যে আমরা একটা এই যে এটা বানিয়েছিলাম, এটাকে কি করব আমরা এখন অ্যাড করে রাখবো। এই যে অ্যাডে ক্লিক করলাম, সাপোজ নাম দিলাম VAS, ব্যাস ওকেতে প্রেস করেন। এই যে দেখেন এটা কি হলো, অ্যাড হয়ে গেল। সো আপনি যখন একটা লাইন টানবেন শিফট ধরে, এই লাইনটাকে যদি আপনি এসে এই যে এখান থেকে ক্লিক করেন, এটা তখন কি হয়ে গেছে, বেজ লাইন হয়ে গেছে। জাস্ট একটু পিটিটা বাড়ায় দেন, পিটি বাড়ালেই বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে আমি পিটিটা বাড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আপনি তখন কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন একটা একটা করে। এটাকে চাচ্ছেন অ্যাড করতে, জাস্ট সিলেক্ট করেন, এখানে চলে যান, অ্যাডে ক্লিক করেন, একটা নাম দেন, ওকে, এটা অ্যাড হয়ে গেল, ডিলিট করে দেন। আপনি এখন একটা স্পাইরাল টুল ক্লিক করেন, একটু ওয়াইডটা বাড়িয়ে দেই বোঝার সুবিধার জন্য। তারপর হচ্ছে যে ইউনিফর্মে চলে যান, ইউনিফর্ম থেকে স্ক্রল করে নিচে আসেন, এই যে লাস্টেরটা এটা সিলেক্ট করেন। আপনি যে ইউনিফর্মটা বানিয়েছিলেন সেইটাই সে কি করবে, এই যে শো করবে। অথবা অন্যটা যদি দিতে চান, সাপোজ এটা দিলেন, তখন এটা আসবে। বেজের মতো দিতে চাইলে বেজ আসবে। আর যদি ডিলিট করতে ইচ্ছা হয় যে আমি ডিলিট করে দেবো, তাহলে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে ডিলিট হয়ে যাবে। যে বেজ লাইনটা ডিলিট করবেন সেটা চলে যাবে। ক্লিয়ার সবাই? একটা মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা, এবার ধীরে ধীরে একটা একটা প্রত্যেকটা পার্ট দেখে ফেলি। আমরা একটা শেপ নিয়ে আসি, রেক্টেঙ্গেল নেব নাকি ইলাইপ নেব? একটা ইলাইপ শেপে নেই। ভাবা রে ভাবা, এত বড় স্ট্রোক কিনলে। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখি, পরবর্তীতে আমার প্রয়োজন হবে। তো হোয়াইট টুলটা তো আমরা বুঝতে পারলাম, এরপরে কি আছে, র্যাপ টুল। তো র্যাপ টুলটা যেটা, সেটা হচ্ছে যে আপনি এই টুলসটা দিয়ে এই শেপটাকে একটু মডিফাই করতে পারবেন। এটা কোনো ব্রাশের মতো থার্ড ব্রেকেট দিয়ে ওপেনিং বা ক্লোজিং যেটাই ব্যবহার করেন, ছোট বড় করা যাবে না, ব্রাশের সাইজ এইটাই। আপনি ভিতরে যেখানে শেপের ভিতরে ক্লিক করেন না কেন, সে কোনো কাজ করবে না, বাহিরে ক্লিক করেন কোনো কাজ করবে না। বাট যখনই এই বেজ লাইন বা স্ট্রোকের উপরে চলে আসবেন, এসে ক্লিক করবেন, সে অটোমেটিক্যালি কি করবে, কাজ করা শুরু করে দিবে, শেপটাকে মডিফাই করবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটাকে ক্রিয়েট করতে পারবেন, করবে, মডিফাই করবে। যদি আপনি ভিতরের দিকে মাউসে ক্লিক করে চেপে ধরে ভিতরের দিকে টানেন, তাহলে ভিতরের দিকে রাউন্ড হবে। আর যদি বাহিরের দিকে প্রেস করেন, তাহলে বাহিরের দিকে কি হবে, রাউন্ড হবে। এবং সে কি করে, ওই যে আপনার কার্ভেচার টুল বা ডিরেক্ট সিলেকশন টুলের মতো সে মডিফাই করতে পারে। ক্লিয়ার? সে কিন্তু যে এই ভিতরে এসে যদি আপনি ক্লিক করেন, কোনো লাভ হবে না। জাস্ট স্ট্রোক হতে হবে, বেজলাইন হতে হবে। এখানে যদি স্ট্রোকটাকে নাও থাকতো, আপনি যদি স্ট্রোক অফও করে দেন, নো প্রবলেম। এই যে বেজলাইন আছে, স্ট্রোকের যে পার্টটা, এই যে দেখেন, তখন সে অটোমেটিক্যালি এখানে কাজ করবে। পরের যে অপশনটা দেখতে পাচ্ছি, আচ্ছা, র্যাপ টুল দিয়ে একটা মজার বিষয় দেখাই। মজার বিষয়টা কি, সাপোজ
এটা একটা টুল, র্যাপ টুল দিয়ে আমি এটাকে র্যাপ করলাম। এরপর এটা থাকলো, আমরা ওই যে ইমেজ নিয়ে আসছিলাম না, ওর ইমেজটা নিয়ে আসি, একদম ভালো মডেলের ইমেজ নেই, কপি করি ছবিটাকে, পেস্ট করে দিলাম। বাবা কত বড় ইমেজ, ছোট করি, ইমেজটা থাকবে ব্যাকে। এবার ইমেজটাকে একটু বড় করি, বাট আমি বুঝতে পারছি না, আমি চাচ্ছি চেহারাটা ভিতরে থাকুক, আমার শেপটা প্রবলেম করছে। আপনি শেপের ফিল কালারটা অফ করে দেন, প্রয়োজনে স্ট্রোক দিয়ে দেন বোঝার সুবিধার জন্য। দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার আমরা ছবিটাকে ছোট আর করতে পারবো না, প্রয়োজনে একটু বড় করতে পারবো, একটু বড় করি কারণ আমার ফেসটা দরকার। ফেসটা আমি ভিতরে নিয়ে আসলাম, তারপরে ওর মাথা কাটা যাচ্ছে, আর একটু বড় করি। আচ্ছা, দুজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। হয়তো বা এরকমটা প্রয়োজন হতে পারে যে আপনার ছবিটাকে একটা ফ্রেমের মধ্যে বাঁধাই করতে হবে। আপনাকে আপনার ক্লায়েন্ট কাজ দিল, 10টা ছবি দিল, বললো যে বিভিন্ন রকমের ফ্রেমস ডিজাইন করে তুমি হচ্ছে এখানে আমার ইমেজগুলোকে বসিয়ে দাও, কোলাজ করে দাও। তখন আপনারা এই যে এরকম টাইপের ফ্রেমে কাজগুলো বন্দি করতে পারেন। ছবিটাকে রেখে দিই, পরবর্তীতে যদি কাজে লাগে শেপটাকে ডিলিট করে দেই, কন্ট্রোল এফ। একটা ইলেকট্রিক্যাল টুল আবার নিয়ে নিই, ইলেকট্রিক্যাল টুল দিয়ে বোঝাতে বেশি সুবিধা হয়। স্ট্রোক দিয়ে ট্রায়াল টুল। ট্রায়াল টুলটা কি? ট্রায়াল টুলটা হচ্ছে আপনি বেজলাইনের উপরে গিয়ে জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরবেন, মাউসে ক্লিক করে চেপে ধরবেন, ও অটোমেটিক্যালি কি করবে সেই জায়গাটা ট্রায়াল করবে। যত বেশি লং প্রেস করে রাখবেন তত বেশি সে এখানে ট্রায়াল করবে, আর যদি কম প্রেস করে রাখেন তাহলে সে কম ট্রায়াল করবে, মানে ঘোরাবে। ধরেন একটা মজার আরেকটা জিনিস দেখাই, আপনি কোনো একটা বাগানের ডিজাইন করছেন, বাগানটার মধ্যে লাইন সেগমেন্ট টুল নিলাম আমি, এটা জাস্ট স্ট্রোক দিয়েছেন, স্ট্রোকের কালারটা আমরা একটু ঘুরিয়ে দেই। ওকে, আরেকটা স্ট্রোক নেব, ঠিক অল্টার ধরে কপি করে আরেকটা স্ট্রোক আমরা ওর সাথে সাথেই নিয়ে নিলাম। এটার জাস্ট হচ্ছে একটু ছোট করে দেব, ওর মাথাতে রাখবো, আর কালারটা চেঞ্জ করে দেব হচ্ছে আমরা ইয়েলো কালার দিলাম। একে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ট্রায়াল টুলটা নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করে চেপে ধরেন। কি হইল, দুজনকে সিলেক্ট করেন, ট্রায়াল টুলটা নিয়ে আসে, ললিপপের মতো হলো, যেহেতু একটা ললিপপের মতো বানালেন বাচ্চাদের। আবার এখানে আপনি আরেকটা শেপ নিলেন, ধরেন এইরকম, সেম এজ ট্রায়াল টুলটা সিলেক্ট করলেন, এখানে আসলেন, পছন্দ মতো স্ট্রেচ করলেন, আরেকটা নিলেন, অথবা এই জায়গাটায় শেপ, আরেকটা শেপ নিলেন এখানে, আরেকটা শেপ নিলেন এইখানে, এখানে আরেকটা শেপ নিলাম। অবশ্যই সিলেকশন করতে হবে, সিলেকশন না করলে সে কাজ করবে না। ট্রায়াল টুল, আবার এটাকে সিলেক্ট করেন, সে অটোমেটিক্যালি ট্রায়াল করবে। এখানে সেটাকে ক্লিক করেন, কোনো কাজ করছে না, কারণ কি
সিলেকশন অবস্থায় নাই, সিলেকশন করেন, এখন আপনি ট্রায়াল করেন। ওকে, তো এটা কিভাবে হতে পারে যে আমি ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। ডিজাইনের ক্ষেত্রে ধরেন আপনি এমন একটা শেপ নিয়ে আসলেন, শেপ আনার পরে ট্রায়াল টুলটা দিয়ে আপনি জাস্ট হালকা করে এখানে একটা এভাবে আপনি বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করে, যে এটা হয় না, এটা একটা পেজ যাবে, আবার সাবধানে থাকতে হবে আপনাকে, কারণ আপনি যদি এই শেপে গুলার উপরে, এই দুইটার উপরে চলে আসেন, তাহলে এই দুজনকে নিয়ে আবার কাজ করবে, এদের যদি আবার টাচ করে এদেরকে নিয়ে কাজ করবে, তাই একটু কেয়ারফুল থাকতে হবে। এখন যদি এই ছবিটাকে এনে নিচে রাখেন, একে যদি মাস্কিং করেন, তাহলে এই শেপের ভিতর ভিতর দিয়ে কি আসবে, পুরোটা ছবি মাস্কিং হয়ে যাবে। পরের যে টুলটা আছে পাকার এবং ব্লট টুল, আমি জাস্ট এখানে একটা উদাহরণ দেব, পরবর্তীতে দেখাচ্ছি। কন্ট্রোল এফ, আবার শেপটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি। পাকার টুলটা হচ্ছে সে ভিতরের দিকে চাপাবে। পাকার টুলটা দিয়ে কি করতে পারবেন, আপনি যদি মাউসে ক্লিক করে চেপে ধরেন বাইরের দিকে এভাবে, মানে ওর হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে ধরে চোখা করবে, অথবা ভিতরের দিকে, মানে আপনি যেভাবে ডিজাইন করেন, যে জাস্ট এই যেভাবে সূক্ষ্ম করে নিয়ে আসবে ডিজাইনগুলোকে, সে কি করবে, সূক্ষ্ম করে নিয়ে আসবে। এখানে একটু সাবধানে থাকতে হবে, যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট সে টাচ করবে ততগুলো অ্যাঙ্কর পয়েন্টকে সে কি করবে, কালেক্ট করে নেবে। আপনি চাইলে বাহিরের দিকেও ডিজাইনটা করতে পারেন, ভিতরের দিকেও এটা হবে। আর আরেকটা যে আছে পাকার টুলের পরে কি আছে, ব্লট টুল, সেটাও ওয়ান কাইন্ড অফ পাকার টুলের মতো, বাট একটু অন্যরকম। যে পাকার টুলটা কি করছিল, কোন আকৃতির কাজ করছিল, আর ব্লট টুলটা কি করবে, রাউন্ড আকারে কাজ করবে। যদি আপনি বাহিরের দিকে ট্র্যাক করতে চান বা বাহিরের দিকে ডিজাইন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে আপনি ক্লিক করেন, দেখেন কাজটা হচ্ছে না। এই যে প্লাস চিহ্নটা অ্যাঙ্কর পয়েন্টের ভিতরের দিকে থাকলে সে হচ্ছে বাহিরের দিকে ড্র্যাগ করবে, আর যদি বাহিরের দিকে থাকে তাহলে ভিতরের দিকে ড্র্যাগ করবে, এই কাহিনী করবে। তো এইটা দিয়ে, এই পাকার এবং ব্লট, এই দুইটা টুল দিয়ে আমরা খুব মজার একটা জিনিস করতে পারি। কি, কেমন, শেপটা নিলাম, চলে যান হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এই যে 4 নাম্বার যে অপশনটা আছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসেন। এখানে দেখেন এই যে 2 নাম্বার আছে পাকার, অনেকে পুকার বলে, পাকার বলে, যে যেমন উচ্চারণ করে, পাকারে অ্যান্ড ব্লট আছে, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এরকম একটা পপ আপ প্যানেল আসবে, প্রিভিউটা একটু কষ্ট করে অন করে দেন। এখন আপনি এই ব্লকটাতে আসেন, এই যে 0% দেখা যায়, এখানে এসে যদি স্ক্রল উপরের দিকে ঘোরান তাহলে ব্লট বাড়তে থাকবে, আর যদি নিচের দিকে এটাকে কমান তাহলে পাকার হতে থাকবে। আর যদি উপরের দিকে বাড়াই তাহলে কি হবে, রাউন্ড হয়ে একটা সময় শেষ পর্যন্ত গিয়ে এই যে এরকম ডিজাইন আসবে, 200 পর্যন্ত আর যাচ্ছে না। ওকে, বুঝতে পেরেছি। আমি যদি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসি, এটা যদি রেক্টেঙ্গেল শেপের ক্ষেত্রে দেখতাম তাহলে কি হতো, ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ফোকার অ্যান্ড ব্লট, এখানে বাড়ান, তাহলে কি হচ্ছে, রাউন্ড হচ্ছে, একটা ফুলের শেপের মতো। মাঝে মধ্যে হতে পারে না যে আপনার একটা ব্রোশিওর ডিজাইন করছেন, অনেকগুলো
পয়েন্ট আছে, যে পয়েন্ট দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে, সেখানে আপনি এরকম ফ্লাওয়ার টাইপের পয়েন্ট অ্যাড করলেন, যে একটু অ্যাড করলেন। অথবা যদি আপনি এখানে কমিয়ে দেন, কমিয়ে দিলে কি হচ্ছে, তাহলে যে পোকার তো হচ্ছে কোন আকৃতি হচ্ছে, কোন আকৃতির এরকম ডিজাইন আসবে। এরপরে যেটা আছে স্কলাপ। স্কলাপ হচ্ছে প্রত্যেকটা বেজ লাইনকে কি করবে, টেনে সে যে এরকম এক্সপান্ড করে দিবে শেপগুলোকে। আর যদি ভিতরের দিকে টানেন তাহলে এরকম পাহাড়ের মতো হবে। ভিতরের দিকে না, বাহিরের দিকে শেপগুলো ক্রিয়েট করি। তো এটা থাকলো। থাকার পরে আমি এখন আমার ইমেজটাকে নিয়ে আসি, একটু জাস্ট বড় করে দেই, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম, রাখি। আর একটু বড় হবে কারণ শেপ বাহিরে চলে গেছে, নিচে নিয়ে আসি। ওকে, দুজনকে সিলেক্ট করি, মেক ক্লিপিং মাস্ক, এটা মাস্কিং এর মতো হবে। এটাকে চাইলে আপনি কি করতে পারেন, স্ট্রোক দিয়ে দেন, দেখতে ভালো লাগবে। মাস্কিং অফ করে দেই, ছবিটাকে দূরে সরাই। আরেকটা কি আছে, ক্রিস্টালাইজ, নামেই বোঝা যাচ্ছে স্কালাপ যে কাজটা করেছে সেম টু সেম ক্রিস্টালাইজ একই কাজ করবে, বাট স্কালাপ করেছিল কি একটু রাউন্ড রাউন্ড হয়েছিল, আর ক্রিস্টালাইজ কি করবে, ওই যে ফ্রোজেন মুভিতে যখন অ্যানা যখন ই করে, বরফগুলো যে একদম কাটা কাটা হয়ে আসে, বিঁধে যাবে, এরকম টাইপের করবে। সে হচ্ছে এই যে কাটা কাটার মতো। আপনি জাস্ট ক্লিক করে চেপে ধরলে হবে। যদি বাইরের দিকে প্লাস চিহ্নটা বাহিরে থাকে তাহলে ভিতরের দিকে হবে, আর যদি ভিতরের দিকে থাকে মানে সেন্টারের মধ্যে থাকে তাহলে বাহিরের দিকে সে কি করবে, ক্রিস্টালাইজের মতো কাজ করবে। আর এই সবগুলোকে যদি আপনি মডিফাই করতে চান, যে আমি এটা মডিফাই করব, যে ক্রিস্টালাইজ কতগুলো হবে কিভাবে কি, তাহলে যে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর টুল অপশন নামে একটা অপশন আছে, এই টুল অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে যতগুলো টুলস ছিল সবগুলো টুলসের পার্ট চলে আসবে, যে ওয়াইড কত হবে, হাইট কত হবে, অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে সেগুলো সেট করে দিতে পারেন। ইন্টেন্সিটি মানে কতটা ঘনত্ব হবে, কমপ্লেক্সিটি মানে এই যে একটা আরেকটার যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করছে এগুলো কতগুলো রাখতে চান, কতগুলো ব্রাশ ইফেক্ট দিতে চান কিনা অ্যাঙ্কর পয়েন্টের, অ্যাড করে দিয়ে ওকেতে প্রেস করতে পারেন। বাট এগুলোর দরকার পড়ে না, কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা খুব বেশি কাজ করব না। তো এই তো আপনি চাইলে এই যে একটা মডিফাই হয়ে গেল। আর লাস্ট যে পার্টটা আছে, লাস্ট পার্টটা হচ্ছে রিঙ্কেল করবে। রিঙ্কেল মানে কি, ব্রনের মতো, মানে আমাদের মুখে যখন ব্রন ওঠে আমরা বলি যে রিঙ্কেল করেছে, অথবা ওই যে বয়সের ছাপ পড়ে। রিঙ্কেলটা হচ্ছে যে এই বেসলাইনটাকে একটু নড়বড়ে করে দিবে। আপনি যখন ক্লিক করে চেপে ধরছি, আমি জাস্ট মাউসটাকে ক্লিক করে চেপে ধরেছি, দেখেন মাউস চেপে ধরে রাখছি, বেসলাইনটা বা স্ট্রোকটা একটু নাচানাচি করছে, মানে এখানে কি হচ্ছে, রিঙ্কেল হচ্ছে। এই যে দেখেন জাস্ট ক্লিক করে চেপে ধরেছি, বিটের মতো নাচানাচি করছে। জাস্ট আপনি মাউসে ক্লিক করে চেপে ধরেন, আর কোনো কাজ করতে হবে না। একটু উঁচু নিচু সে কি করবে, ডিজাইনটা কমপ্লিট করবে। তো এইখানে যতগুলো টুলস দেখলাম, এই সবগুলো টুলসের মধ্যে মেইনলি আমরা কোন টুলসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি, এখান থেকে আপনি ফার্স্ট যে টুলসটা ব্যবহার করবেন বা কাজের ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজন হবে সেটা হচ্ছে হোয়াইট টুল। হোয়াইট টুলটা আপনার প্রয়োজন হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে, বাকি সবগুলো ইউজ করবেন, সেটা হচ্ছে বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে মোটামুটি ইউজ হবে। আর ওই যে পাকার অ্যান্ড ব্লড টুলটা আছে, আমরা এখান থেকে ইউজ করব না, আমরা হচ্ছে ওই যে ইফেক্ট থেকে ইউজ করি। বিশেষ করে যে টেক্সট আছে, কতগুলো পয়েন্ট আছে, ধরেন
5টা পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে হবে, সামনে হচ্ছে একটু স্টাইল করে ছোট একটা আইকনের মতো করে আমরা বসিয়ে দেওয়ার জন্য ডিজাইন করে তখন কাজ করি। পরের যে টুলস দেখতে পাচ্ছি, দুইটা টুলস আছে, একটা হচ্ছে পাপেট র্যাপ টুল আর একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এট ফার্স্ট হচ্ছে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা দেখি, পরে পাপেট র্যাপটা দেখব। ফ্রি ট্রান্সফর্ম টুলে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি। ফটোশপে আমরা কি দেখে আসছিলাম, ডিস্টর্ট, স্কিউ এরকমটা দেখে আসছিলাম। এখন ইলাস্ট্রেটরে কি পাচ্ছি, ফ্রি ট্রান্সফর্ম টুল। এটাতে সিলেক্ট করার সাথে সাথে এই যে একটা ছোট্ট পপ আপ প্যানেল চলে আসছে, ছোট্ট। ফার্স্টেরটা হচ্ছে নাল, কোনো কাজ করবে না, এটা মানে কোনো কাজ সে করছে না, জাস্ট হচ্ছে এটাকে ছোট বড় ওই যে সিলেকশন টুলের মতো ছোট বড় করতে পারছে। দ্বিতীয়টা সিলেক্ট করেন, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। আপনি ফ্রি ট্রান্সফর্ম করতে পারবেন কাকে, একে, মানে ফ্রি ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে দিয়ে কাজ করতে পারবেন। পরেরটা বলছে পার্সপেক্টিভ ডিস্টর্ট করবে। পার্সপেক্টিভলি ওই যে ফটোশপে দেখে আসছিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করেন, মুভ করান, দেখেন যদি উপর নিচে থাকেন এই যে এইভাবে পার্সপেক্টিভলি সে ডিস্টর্ট করছে। আর যদি পাশাপাশি আমরা কাজ করি, মানে এইভাবে পাশাপাশি যদি আপনি বাড়ান কমান, তাহলে নিচের পার্টটা, ওকে, আর যদি উপর নিচে করেন তাহলে এটা। মনে আছে তো ডিস্টর্ট সবার? জি ম্যাম। আর পরেরটা বলেছে ফ্রি ডিস্টর্ট। এখানে তো হচ্ছে আমি যখন এই পয়েন্টে ধরি অথবা এই পয়েন্টে ধরি, তখন এই পয়েন্টের বিপরীত পার্ট যে যদি উপর নিচে নাড়ায় তাহলে এই দুইজনকে সিলেক্ট, দুইটা পয়েন্ট একটা হয়ে যাচ্ছে। আর পাশাপাশি যদি মুভ করে তাহলে এই দুইটা পয়েন্ট অথবা এই দুইটা পয়েন্ট একটা হয়ে যাচ্ছে। আর পরেরটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট, মানে সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট ধরে আমি কাজ করতে পারবো। জাস্ট এটাকে সিলেক্ট করে নেন, আপনি এই পয়েন্টটা ধরে কাজ করতে চান, এটাকে জাস্ট মুভ করান, মানে এখন সিঙ্গেল সিঙ্গেল আপনি পয়েন্ট ধরে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই পয়েন্ট ধরে মুভ করান, আবার এই পয়েন্টটা ধরে মুভ করান, যে কোথায় মুভ করাবেন, সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা পয়েন্ট ধরে আপনি তখন কাজ করতে পারবেন। ক্লিয়ার? কেন বললাম ফ্রি ট্রান্সফর্মটা আগে দেখি, পাপেট র্যাপটা সবার নাও থাকতে পারে, বিশেষ করে মেবি 2019-এর নিচের যাদের আছে তাদের পাপেট র্যাপটা নাই, ওই সফটওয়্যারগুলোতে নেই। এখানে কেউ আছেন 17 ব্যবহার করছেন বা সিসি 10 এরকম কেউ আছেন সফটওয়্যার? কেউ নাই, সবাই আপডেট? গুড, ভালো তো। কে যেন একজন টেক্সট করে CS6, তাহলে তো আমাদের থাকবে না, আমরা তাহলে পাপেট র্যাপটা পাচ্ছি না, ফ্রি ট্রান্সফর্মও পাবো না। আপনারটার মধ্যে ফ্রি ট্রান্সফর্মও আমরা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমরা পাপেট র্যাপটা দিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা দেখি চলো। সাপোজ আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করেছেন, ধরে নিলাম কন্ট্রোল F, একটা ফেস, এটাকে একটা ফেস ধরলাম। আমরা জাস্ট শর্টকাটে একটা ডিজাইন করে আসি। হ্যাঁ, এটার কালার দেব হচ্ছে ব্ল্যাক, কন্ট্রোল C কন্ট্রোল F, দেব হোয়াইট।
করে নিয়ে আসি, একটু মধ্যে নিয়ে যাই। এই দুজনকে পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে যাক। আচ্ছা, এখন পাপেট ট্র্যাপের কাজটা কি? পাপেট ট্র্যাপের কাজ হচ্ছে, দেখেন আমি মুখটা এরকম চাচ্ছি না, মুখটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি বা মডিফাই করতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে করতে পারি? কয়টা অপশন আছে আমার এখানে হাতে। ডিরেক্ট সিলেকশন টুল আছে, পেন টুলের ভিতরে কনভার্ট টুল আছে, কার্ভেচার টুল আছে, এরপরে গতকালকে রিশেপ টুল দেখেছি, আজকে আমরা পাপেট ট্র্যাপটা দেখব। পাপেট ট্র্যাপটা সিলেক্ট করার পর একটু জুম করে যে আমি এই পয়েন্টটা নিয়ে কাজ করতে চাই, এখানে একটা পয়েন্ট অ্যাড করবেন, জাস্ট ক্লিক করলে পয়েন্ট আসবে, এই যে র্যাপিং এর মতো একটা অপশন আসবে। আবার আমি এইখানে আরেকটা পয়েন্ট সিলেক্ট করে দেব যে এইখানেও কাজ করতে চাই, এই পয়েন্টটাকে আপনি কি করবেন, নাড়াবেন, এই যে দেখেন মুভ করছে, এই পয়েন্টটাকে কি করবেন, নাড়াবেন। তো নাড়ানোর সময় দেখেন পাশাপাশি পাশের দুইটা মুভমেন্ট করছে। আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব, এই পয়েন্টটা একটু উপরে থাকবে, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে দেব, এই পয়েন্টটা উপরে থাকবে, এরা মুভ করবে না, জাস্ট এই পয়েন্টটা মুভ করাতে চাই। এখানে প্রয়োজনে আরেকটা অ্যাড করে দেব, এখানে আরেকটা অ্যাড করে দিই, এই পয়েন্টটাকে আমরা একটু নাড়াই, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিই, ঠিক এখানে আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করে দিই। তো কি হলো এখন? এই কাজটা আসলে কখন করা হয়? পাপেট ট্র্যাপটা আমাদের ইলাস্ট্রেটরে জাস্ট দিয়েছে যে আমরা একটু মডিফাই করা শিখলাম। পাপেট ট্র্যাপটা সবচেয়ে বেশি ইউজ করা হয় যারা অ্যানিমেশন করে। যারা অ্যানিমেশন করে তারা হচ্ছে যে ফার্স্ট স্টেপ দিলাম না, ধরেন আপনি একটা হাত আর্ট করলেন, এই কার্টুনটার একটা হাত আর্ট করলেন এইরকমটা, যে ওর হাত হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে আরেকটা, এটা ধরে নিলাম হাতের মুঠো। তখন তারা হচ্ছে পাপেট ট্র্যাপটা করে যে হাতটা এখন স্ট্রেট আছে, এই স্ট্রেট হাতটাকে তারা কি করবে, সিলেকশন করে পাপেট ট্র্যাপ দিয়ে প্রত্যেকটা সিনারিও একটা একটা করে সিনারিও কিন্তু নেওয়া হয়, প্রত্যেকটা সিনারিও একবার একবার করে নেওয়া হয়, যে হাতটা এরকমটা আছে, এরপরে কি করবে, যে হাতটা একটু মুভ করে নিচের দিকে আসবে, সিলেকশন করে যে এভাবে নিচের দিকে আসলো, এখানে একটা পয়েন্টার দিয়ে যে এটা একটু উপরে উঠে গেল, এই পয়েন্টারটাকে অ্যাড করে দিলে এটা হাতটা উপরে থাকবে। এবার এই হাতটা আরেকটু নিচে নেমে আসবে, এখান থেকে ট্র্যাক করে যে হাতটা এবার উপরে উঠলো, বা আঙুলগুলো এবার সে মুঠি করলো, মুষ্টিবদ্ধ করলো, এবার হাতটাকে সে ছেড়ে দিল। এই প্রত্যেকটা স্টেপের ইমেজ একবার একবার করে সে কি করবে, নিয়ে নেবে। আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম যে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে দেখবেন মাঝে মাঝে একটু চর্চা করবেন আর কি, রিসার্চ যেটা বলা হয়, কে কেমন কাজ করে, দেখবেন যে প্রোডাকশন পাইপলাইন লিখে সার্চ দিবেন। পেঙ্গুইনের একটা মুভি আছে না, ওরা কিভাবে প্রোডাকশন পাইপলাইন করে, যে ফার্স্টে স্টোরি বোর্ড সাজায়, এই স্টোরিগুলা প্রত্যেকটা সিনারি স্কেচ করে, তারপর কার পরে কার সিনারি হবে সবগুলোকে সে জোড়া লাগায়, এখানে টেক্সচার অ্যাড করে, সারফেস, বিভিন্ন ধরনের রিগিং, তারপরে ভয়েস, আরও যে পার্টগুলো আছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখানো আছে। ওরা কিভাবে কাজ করছে একটু জাস্ট খেয়াল করলেই বুঝে যাবেন। তো এই পাপেট ট্র্যাপটা হচ্ছে যখন অ্যানিমেশন বা কোনো মুভমেন্টের জন্য কাজ করা হবে, যে একই শেপ বাট মুভ করছে, বিভিন্ন মুভমেন্টগুলো আপনাকে দেখাতে হবে, তখন এই পাপেট ট্র্যাপটা ইউজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা
আমি এখানে 3টা বল নিয়ে নিলাম। ওকে, তারপর চলে যাব উইন্ডো থেকে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। পাথফাইন্ডার অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ফাংশনের F9 ক্লিক করলে চলে আসবে পাথফাইন্ডারটা। পাথফাইন্ডার অপশনটা নিয়ে আসলাম। পাথফাইন্ডারের যে পার্টটা আছে একটু মনোযোগ দিয়ে দেখি। ফার্স্টে 4টা ছোট ছোট পার্ট দেখতে পাচ্ছি, 1 2 3 4, 4টা পার্ট দেখতে পাচ্ছি। এটার উপরে কি লেখা আছে? শেপ মোড। কি লেখা আছে? শেপ মোডে সে কাজ করবে, মানে আপনার যে ডিজাইনটা থাকবে তাকে সে শেপ মোডে নিয়ে কাজ করবে। আর পরের যে 6টা অপশন দেখতে পাচ্ছি, এটা কি বলছে? পাথফাইন্ডার। যে এখানে সে কি করবে না, শেপ মোডে নেবে না, জাস্ট ডিভাইড করবে বা অ্যাড করবে বা ডিলিট করবে, এই কাজগুলো করবে। এই যে ফার্স্টের 4টা দেখতে পাচ্ছেন, এই 4টার কাজ করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে চেপে ধরতে হবে, তা না হলে এই শেপ চার্টটা কাজ করবে না। এই শেপ মোডের যে 4টা পার্ট আছে, 4টা পার্ট কাজ করবে না। তো এই 4টা পার্টের নাম কি কি? প্রথম যে পার্টটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ইউনাইট। ইউনাইট মানে কি? সে যোগ করবে। ইউনাইট মানে যোগ করবে। দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে মাইনাস, মানে সে বিয়োগ করবে। 3 নাম্বারটা হচ্ছে ইন্টারসেক্ট, 4 নাম্বারটা কি? এক্সক্লুড। তো আমি যদি সহজ ভাষায় বুঝাই, ফার্স্টেরটা শেপ মোডের ফার্স্টেরটা হচ্ছে যোগ, দ্বিতীয়টা বিয়োগ, তৃতীয়টা গুণ, 4 নাম্বারটা ভাগ। ওই যে ফটোশপে আমরা দেখে আসছিলাম সাবট্রাক্ট, তারপরে অ্যাডিং, ইন্টারসেক্ট, এই অপশনগুলো তো দেখে আসছিলাম, মনে থাকার কথা। সেম কাজটাই আমরা এখানে করছি, বাট একটু জাস্ট একটা জিনিস এক্সট্রা কাজ করতে হচ্ছে, অল্টারটা প্রেস করে ধরে রাখতে হচ্ছে। সাপোজ 3টা শেপ আছে, আচ্ছা তন্ময় আপনি যেতে পারেন, নো প্রবলেম। তন্ময় আপনি যেতে পারেন, সমস্যা নেই, আমরা প্রেজেন্ট পরে দিয়ে দিব। ঈশামনসী সাগর, জি ম্যাম। ফটোশপে আমরা যখন মার্কিউ টুল দিয়ে কাজ করছিলাম তখন অ্যাডিং করা, ডিলিট করা, সাবট্রাক্ট করা মনে আছে? জি ম্যাম। শেপ টুলে গিয়েও কিন্তু সেম জিনিসটা পেয়েছিলাম, রাইট? জি জি। ওই কাজটাই আমরা এখন করব। ওইটার নাম কি আকারে আছে? পাথফাইন্ডার নামে আছে। ফার্স্টের যে 4টা দেখতে পাচ্ছি সেম কাজ, অ্যাড করা, ডিলিট করা, ইন্টারসেক্ট আর এক্সক্লুড করা। বাট আপনাকে একটু কষ্ট করে যে কাজটা করতে হবে, অল্টার চেপে ধরতে হবে। আদারওয়াইজ এরা কাজ করবে না। কাজ করবে, একদম যে করবে না তা না, অল্টার চেপে না ধরলেও কাজ করবে। যখন এখানে ক্লিক করবেন সে অ্যাড করে দিবে, বাট এটা এক্সপান্ড হবে না। এই যে এক্সপান্ড অপশনটা আসবে না, এক্সপান্ড করে নিলে কি হয়, পরবর্তীতে যখন আপনি এই ফাইলটা সেভ করে রাখবেন, যাতে কোনো হ্যাম্পার না ঘটে, বা আপনার ক্লায়েন্টকে যখন ফাইলটা দিবেন যাতে এটা মিসম্যাচ না হয়। এক্সপান্ড করে না দিলে হয়তো বা সেটা কি হতে পারে, অ্যাডিং নাও হতে পারে। দ্যাটস ওয়াই কী করতে হবে, আপনাকে একটু কষ্ট করে অল্টার ধরে ক্লিক করবেন এখানটায়। ক্লিক করার পর এই যে পার্টটা আসছে এরপরে এক্সপান্ড করে দেন। এটা কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল। 3টা ছিল, 3টা অ্যাড হয়ে গিয়েছে। ফার্স্ট যে শেপটা ক্রিয়েট করা হয়েছিল বা সবার উপরে যে আছে তার কালারটাই সে কি করবে, নিয়ে নেবে। আবার পরেরটা কি বলেছে? মাইনাস। অল্টার ধরে আমি মাইনাসে ক্লিক করলাম। মাইনাস মানে হচ্ছে যে এখানে তো আবার 3টা শেপ ছিল, 3টা শেপের মধ্যে সবার আগে সর্বপ্রথম আমি যেই শেপটা ক্রিয়েট করেছি, গ্রিন কালারটা ছিল, তাকে ডিভাইডেড করবে পরবর্তী শেপগুলো। এক্সপান্ড করে দিলে বাকিগুলো চলে যাবে। একদম ফার্স্ট যেই শেপটা থাকবে সেই শেপটাকে পরবর্তী যত শেপ আসবে তারা সবাই কি করবে, ডিলিট করে দিবে।
ইন্টারসেক্ট কি বলছে? ইন্টারসেক্ট বলছে যে আপনি ফার্স্ট যে শেপটা ক্রিয়েট করেছেন সেই শেপের সাথে পরবর্তী যতগুলো শেপ অ্যাডজাস্ট হয়েছে এই সবগুলো শেপের কমন যেই পার্টটা থাকবে ইন্টারসেক্ট হয়েছে। এই যে দেখেন এই শেপটা গ্রিনের সাথে ব্লুটা অ্যাডজাস্ট হয়েছে, ইন কমন হচ্ছে এই পার্টটা ছিল। যখন এই দুইটার সাথে রেডটা চলে আসলো তখন কমন কি হলো, যে ছোট্ট এই পার্টটা, তারা ওই কমন পার্টটা রাখবে। আর এক্সক্লুড হচ্ছে যে তিনটা শেপ যখন একসাথে আপনি কাজ করাচ্ছেন এই তিনটা শেপের মধ্যে কমন যতগুলো পার্ট আছে সবগুলো চলে যাবে, বাকিগুলো থেকে যাবে। মানে একজন আরেকজনকে ওভারলোড করেছে যেগুলো, সেগুলো চলে যাবে, বাকিগুলো থেকে যাবে। ক্লিয়ার? তো এইটা তো গেল এই কাহিনী যে হয় অ্যাড করে দিচ্ছে, নয়তো ডিলিট করে দিচ্ছে, নয়তো কমন পার্ট রাখছে, আবার কমন পার্ট ছাড়া বাকি পার্টগুলো রাখছে। আমি সেটা চাই না। আমি চাচ্ছি যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হবে, থাকবে, সবাই থাকবে। যেমন আমরা এমন কিছু করতে চাই, আমরা একটা শেপ নিয়ে আসলাম, শেপ নিয়ে আসার পর এটার একটা কালার দিয়ে দিই আপাতত। লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম? রোটেট টুল। রোটেট টুলটা সিলেক্ট করলাম, এই সেন্টারটাকে অল্টার ধরে এইখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর প্রিভিউটা অন করে দেই। এখানে আমি 360 ডিগ্রিকে ভাগ করব। কয়টা লিফ চাই? লিফ চাই হচ্ছে 6টা লিফ চাই। প্রিভিউ অন করে দেন। ওকে, কপি করেন, কন্ট্রোল ডি, জাস্ট ঘুরে আসলো। ঘুরে আসার পর সবাইকে সিলেক্ট করেন। এইবার আমি ফিলটা অফ করে দিই বোঝার সুবিধার জন্য। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটার মধ্যে আমি চাচ্ছি যে এই পার্টটা থাকবে না, এই যে এই পার্টগুলো সব ডিলিট করে দিতে চাই। এই যে এই রাউন্ড সার্কেলটা, বাট আমি যখন এটা ডিলিট করতে যাচ্ছি তখন তো আমার ওই পুরো সার্কেলটাই চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে মধ্যের যে পাতাগুলো দেখা যাচ্ছে এই পাতাগুলোতে সবার একটা করে কালার হবে, আলাদা কালার। এরপর আবার এই যে বড় খালি জায়গাটা, এই খালি জায়গাটা একটা করে কালার হবে। আর এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো আমি ডিলিট করে দিতে চাই অথবা কালার করতে চাই, বাট কোনোটাই পসিবল হচ্ছে না। যে আপনি যখন কালার অ্যাড করছেন তখন পুরোটা রাউন্ডই কালার হয়ে যাচ্ছে। এখন আমাদের কি করণীয়? সবাইকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ওই যে পাথফাইন্ডারের মধ্যে যে ডিভাইডটা আছে, ডিভাইডে ক্লিক করেন। জাস্ট একটা ক্লিক করলেই হবে। ক্লিক করার সাথে সাথে মনে রাখবেন এরা সবাই কি করে দেয়? গ্রুপ করে দেয়। এটা এখন কি অবস্থায় আছে? গ্রুপ অবস্থায় আছে। এই যে দেখেন গ্রুপ হয়ে গেছে। গ্রুপটাকে ভেঙে দেন, আনগ্রুপ করে দেন। এখন দেখেন এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। শিট, এই প্রত্যেকটা পার্ট কি আলাদা আলাদা। এই দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, সব আলাদা। এবার আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাড করেন। যে আমি এই পার্ট শিফট ধরে এই পার্ট, এই পার্ট, ওকে ওকে ওকে, এদের সবাইকে আমি পিঙ্কিশ কালার, না এই কালারটা করে দেব। তারপরে এইটা পার্ট, এইটা, তারপরে হচ্ছে এটা, এইটা, এই পার্টগুলোকে আমি কি কালার করতে চাই? এটা পিঙ্কিশ কালার করে দেব। ভালো লাগছে না, না 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 না, ভালো লাগছে না। ওকে ওকে, এই কালারটা করে দিলাম। আর চাইলে আপনি এগুলো রাখতেও পারেন, ডিলিটও করে দিতে পারেন। যে আমার প্রয়োজন নেই ডিলিট, অথবা চাইলে আপনি প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিয়ে দিলেন। এটা কি করলাম? আলাদা আলাদা কি করে কালার দিয়ে দিলেন। ব্যাক টু এই তোমার ডিজাইন সেন্স।
আলাদা একটা কালার দিয়ে দিলেন। কিছুক্ষণ আগে কি সেই কাজটা হচ্ছিল? কাজ কিন্তু করতে পারছিলাম না, বাট যখনই আপনি ডিভাইড করে দিলেন তখনই এই কাজটা সম্ভব হলো। সো আমরা আবার সার্কেলটা নিয়ে আসি। জাস্ট বোঝানোর জন্য। ওকে, 3টা সার্কেল আবার আমরা নিয়ে আসলাম। চলে যাই পাথফাইন্ডারে। সেখান থেকে ফার্স্টেরটা কি? ডিভাইড। ডিভাইড মানে হচ্ছে আনগ্রুপ করে দিই, ও প্রত্যেকটা পার্টকে যে দেখেন আলাদা আলাদা করে দিবে। কন্ট্রোল জেড, আগের অবস্থানে চলে আসি। পরেরটা কি বলেছে? যে সে ট্রিম করে দিবে। ট্রিম মানে হচ্ছে এই যে আমি 3টা শেপ আর্ট করেছি, ফার্স্ট কোন শেপটা আর্ট করেছিলাম? রেড কালারটা, তারপরে ব্লু, তারপরে কে এই গ্রিন। এই 3টা কালারের মধ্যে সে ট্রিম করবে। যখনই আপনি ট্রিমে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে সবার লাস্টে যেই শেপটা ক্রিয়েট করেছেন ও হচ্ছে সলিড থাকবে, সলিড থাকবে। তারপরে এই সবার লাস্টেরটা পরবর্তীটাকে যতটুকু গ্র্যাব করেছে ততটুকু ডিলিট করে দিয়ে তাকে রাখবে। এই দুইজন লাস্টেরটাকে যতটুকু গ্র্যাব করেছে ততটুকুকে ডিলিট করে দিয়ে রেখে দিবে। দেখেন আনগ্রুপ করে দেন, দেখেন এটা একদম সলিড আছে, এটা এতটুকু, এটা এতটুকু। এটা হচ্ছে ট্রিম করা। পরবর্তীটা বলছিলাম যে মার্জ করে দিবে। মার্জ মানে হচ্ছে যে আপনি যখন মার্জ করে দিয়েছেন ট্রিমের মতোই কাজ করছে, যে একজনকে আরেকজনের সাথে মার্জ করে দিয়েছে। এই যে দেখেন ট্রিম যে কাজ করেছে সেম কাজ করলো। আর এর পরেরটা হচ্ছে গিয়ে ক্রপ করে দিবে, যা ছিল ইন্টারসেক্টের কাছাকাছি। বাট ক্রপটা সে কিভাবে করছে? ক্রপটা এইভাবে করছে যে গ্রিন কালারটা রেডকে যতটুকু গ্র্যাব করেছে ততটুকু রাখবে, আবার ব্লুকে যতটুকু গ্র্যাব করেছে ততটুকু রাখবে। ব্লু কি করেছে? এই দুইজনকে যতটুকু গ্র্যাব করেছে ততটুকু রাখবে। রেড আবার কি বলেছে? যে গ্রিন আর ব্লুর যতটুকুকে সে গ্র্যাব করেছে ততটুকু রাখবে। মানে ক্লিয়ার? 3জন যেখানে এসে অ্যাটাচ হয়েছে ঠিক সেই জায়গাটাকে সে রাখছে। এই দেখেন এই পার্টটুকুকে রাখছে। আউটলাইন ক্রিয়েট করবে। আর মাইনাস ব্যাক মানে হচ্ছে যে মার্জের বিপরীত। ক্লিক করেন, মার্জের বিপরীত করে দিচ্ছে। তো এখন আমাকে হয়তো বা কোশ্চেন করতে পারেন যে ম্যাম এখান থেকে সবচেয়ে বেশি কোন জিনিসগুলো আমরা ইউজ করব। এখান থেকে সবচেয়ে বেশি আপনি ইউজ করবেন এই যে পাথফাইন্ডারের ডিভাইড দেখতে পাচ্ছেন, এই ডিভাইডটা আপনি অনেকবার ইউজ করবেন। পরবর্তী যে 5টা দেখছেন এই 5টার কাজ খুব বেশি আমরা করি না। আর শেপের মধ্যে থেকে এই যে ইউনাইট দেখতে পাচ্ছি, ইউনাইটটা আমরা একটু বেশি বেশি করব, মানে বেশি কাজ এটা দিয়ে হয়। ইউনাইট এবং মাইনাসটা এগুলো অতটা কাজ প্রয়োজন পড়ে না। চলেন কিছু ডেমো উদাহরণ দেখি, তাহলে তো বুঝতে পারবো। ডেমো উদাহরণ হচ্ছে লাস্ট ক্লাসে আমরা ক্লিপিং মাস্ক দেখেছিলাম। কি ক্লিপিং মাস্ক দেখেছি? যে বসা আপনি একটা শেপ ক্রিয়েট করেছেন, এই শেপটার ভিতরে একটা ছবি, যে শেপটা অনেক বড় আকারে ছিল, ছবিটাকে বসিয়ে শেপটা বড় ছিল ততটুকু কেটেছেন। বাট আমি এটা চাচ্ছি না। আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এই যে আমার শেপটা আছে, এই শেপটাকে আমি অনেকগুলো কপি করব। কন্ট্রোল ডি, এটাকে সিলেক্ট করি, অল্টার প্রেস করে ধরি, কন্ট্রোল ডি। এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপের ভিতরে আমি এখন ইমেজটাকে নিয়ে আসি। বাট বাজে একটা ইমেজ নিয়ে আসছি, আমরা একটা ভালো ইমেজ নিয়ে আসি, বড় টাইপের, হোয়াইট বেশি আছে এরকম কোনো ছবি নিয়ে আসি।
আচ্ছা একটা ছবি পেয়েছি, এটা কপি করে নিয়ে যাই, পেস্ট করে দেই একটু ছোট করে, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেব, আর একটু বড় করতে হবে। আচ্ছা আমরা চাচ্ছি এই যে ছবিটা আছে, এই আমার যতগুলো শেপ আছে সবগুলো শেপের মধ্যে ছবিটা থাকবে, মানে ছবিটা এমন ভাবে থাকবে শেপগুলোর ভিতরে থাকবে আর বাকিগুলো কাটা পড়বে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তা ছবি সহকারে সবগুলো শেপকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দেন। বাট কাহিনীটা কি ঘটলো, একটার মধ্যে মাস্কিং হয়েছে, আমি তো এটা চাচ্ছি না। আচ্ছা তাহলে আমরা আরেকটা কাজ করি, আমরা এটাকে ছবিটাকে সরায় দিই, ইমেজটাকে সরিয়ে দিয়ে এই সবাইকে গ্রুপ করে রাখি। গ্রুপ করে দিলে তো একটা হয়ে গেল, তাই না? এটা তো এখন একটা হয়ে গেল, সিঙ্গেল সিঙ্গেল না, একটু আগে সিঙ্গেল সিঙ্গেল ছিল। এবার আমরা এই দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দিই, মিডল অ্যালাইনমেন্ট, মানে মধ্যে নিয়ে আসছে। এবার দুজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন তো মাস্কিংই করতে পারছেন না, যে এত এত কমপ্লেক্স বলছে যে তোমার অনেকগুলো শেপ আছে, কমপ্লেক্স শেপ, যে কারণে মাস্কিং হচ্ছে না। কি করণীয়, আমরা কি করতে পারি এখানটা? এটাও হচ্ছে না, মাস্কিংও হচ্ছে না, গ্রুপ করে দিলেও হচ্ছে না, এটাকে গ্রুপ ভেঙে দিন। এইবার হচ্ছে আপনি সবাইকে সিলেক্ট করেন, পাথফাইন্ডারে চলে যান, সেখান থেকে ওই যে ইউনাইট দেখে আসছিলাম, অল্টার ধরে ইউনাইটে ক্লিক করেন, এক্সপান্ড করে দেন। এটা হচ্ছে এখন গ্রুপ হয়েছে, প্লাস একটা হয়ে গেল শেপে, একটা শেপে কনভার্ট করে দিয়েছে। এবার আপনি ছবিটাকে নিয়ে আসেন, ইমেজটাকে নিয়ে এসে সিলেক্ট করে মাস্কিং করেন, গোষ্ঠীকে এক্সপান্ড করে দেব। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, সমস্যা কি? আমরা আবার আরেকটা শেপ নিয়ে নিই, কন্ট্রোল ডি, সবাইকে সিলেক্ট করি, পাথফাইন্ডার চলে যাই, ইউনাইট করে দেব, অল্টার ধরে এক্সপান্ড করে দেব, একটা হয়ে যাবে। দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দিয়ে একদম মধ্যে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন তো মাস্কিং হলো, তখন কেন সে করছিল না? মাথায় সমস্যা আছে। এখন তো ঠিকই মাস্কিং হয়ে গেল। আচ্ছা দেখেন, ছবিটাকে সরায় রাখি, এটা ডিলিট করে দিই। তাহলে কি করলাম আমরা? শেপ নিয়ে আসলাম, শেপ নিয়ে এসে আপনি আপনার পছন্দ মতো শেপ এখানে রাখলেন, এটাকে কি করেছেন, কপি করে অনেকগুলো শেপে কনভার্ট করে দিলেন। যে কন্ট্রোল ডি,
এটাকে আবার অনেকগুলো শেপে আমরা এখানে কি করলাম, কনভার্ট করলাম। এই শেপগুলোকে সিলেক্ট করব, পাথফাইন্ডারে চলে যাব, সেখান থেকে অল্টার ধরে কি করব, ইউনাইট করে দেব, এক্সপান্ড। এবার আপনি আপনার পছন্দের ছবিটা নিয়ে আসেন, যাকে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন। ছবিটাকে ঠিকঠাক করে বসাই, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, ইমেজটা আরেকটু ছোট করে দিই। দুজনকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে বাচ্চারা? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, শেপ বিল্ডার টুলটা একটু দেখব, দেখে আমরা কিছু সময় আছে, হ্যাঁ অনেক সময় আছে, শেপ বিল্ডার টুলটা দেখি। এখান থেকে শেপ বিল্ডার টুলটাই হচ্ছে আপনি সবচেয়ে বেশি কাজ করবেন, অনেক 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 ইউজ হবে। লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট সিলেকশন এটা আমাদের দরকার নেই, আর যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন, বাট এটা আমাদের প্রয়োজন পড়ে না। বাট শেপ বিল্ডার টুলটা অনেক বেশি কাজে লাগে। চলেন শেপ বিল্ডার টুলটা আসলে কি কাজে লাগছে, এই যে একটু আগে আমরা যে কাজটা করছিলাম, ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসি, তিনটা ক্রিয়েট করি, কালারগুলো চেঞ্জ করে দেই, রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার ছিল। তিনটা কালারকে সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডার থেকে ইউনাইট করতে পেরেছি, মাইনাস করতে পেরেছি, ইন্টারসেক্ট, এক্সক্লুড, আবার ডিভাইডও করে দিয়েছি। এই সবগুলো কাজ একসাথে কে করে, শেপ বিল্ডার টুলটা করে। আপনি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন, দাঁড়ান শেপ বিল্ডার টুল সিলেক্ট করেন না, কয়টা কাজ ছিল পাথফাইন্ডারের, এখানে 4টা আর একটা 5টা, আমরা টোটাল এটাকে 5টা কপি করে দিই। যেহেতু বুঝবো তো সব ভালো করে বুঝি। ফার্স্টেরটা সিলেক্ট করলাম, পাথফাইন্ডারের প্রথমটার কাজ কি ছিল, ইউনাইট করা। আমরা এখন ইউনাইট করব শেপ বিল্ডার টুল দিয়ে। আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মনে রাখবেন যে আপনি যত যে শেপের উপরে ড্র্যাগ করছেন, মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করছেন, সেই শেপগুলো তখন হাইলাইট হয়ে যাবে। আপনি আসেন, এই যে দেখেন প্রত্যেকটার কেমন যেন চিহ্ন, এগুলোতে আসেন কোনো কাজ করছে না, সিলেকশন অবস্থা থাকতে হবে। এই যে দেখেন হাইলাইট হচ্ছে, ডট 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 পিক্সেলের মতো সে কি করছে, হাইলাইট করছে। তো আপনি এখানে কি করতে চান, অ্যাড করতে চান, যে সবগুলো একটা হয়ে যাবে। জাস্ট আপনি মাউসে ক্লিক করে চেপে ধরেন, এবার হচ্ছে ড্র্যাগ করেন, এই যে জাস্ট ড্র্যাগ করেন যাকে যাকে অ্যাড করতে চান, দেখেন একটা হয়ে গেল। একটা একটা করেও ড্র্যাগ করতে পারতেন, এইভাবে একটা একটা করেও কি করা যায়, ড্র্যাগ করা যায়, একটা হয়ে গেল। পরে কি মাউসে ক্লিক করলে হবে, জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরছি, আর কিছুই করছি না, মাউসে ক্লিক করে যেভাবে একটু ড্র্যাগ করছি। পরেরটা কি করেছিল, এর পরেরটা মাইনাস করে দিচ্ছিল, রাইট? মাইনাস করে দেওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরতে হবে, অল্টার চেপে ধরলে মাইনাস হবে, ডিলিট হয়ে যাবে আর কি। যে আপনি কাকে মাইনাস করতে চান তার উপরে গিয়ে অল্টারটা চেপে ধরেছি, জাস্ট মাউসে ক্লিক করেন, দেখেন ডিলিট, মাউসে ক্লিক করেন ডিলিট, যাদেরকে ডিলিট করতে চান দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। মাইনাস তো এরকমটাই হচ্ছিল, তাই না? যে ফার্স্ট যেটা ছিল তাকে রেখে বাকি সবাইকে সে কি করে দিচ্ছিল, ডিলিট করে দিচ্ছে, এই যেটা মাইনাস। এর পরেরটা কি ছিল, পরেরটা ছিল যে ইন্টারসেক্ট করবে, তিনটা যেখানে মিলিত হয়েছে সেটা থাকবে, আর বাকি সবাইকে সে কি করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। আমি অল্টার চেপে ধরে এই যে এতটুকু ড্র্যাগ করলাম, ডিলিট, ইন্টারসেক্ট। এরপরে কি ছিল, এরপরে ছিল হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে কি, তিনটা কমন যে জায়গাটুকু, যেমন রেড কালার গ্রিনকে সিলেক্ট কি করেছে,
টাচ করেছে এই পার্টটুকু, আবার এই পার্টটুকুকে ব্লু কালার এবং রেড গ্রিন টাচ করেছে এই পার্টটুকু। সো এতটুকু রেখে বাকি সবাইকে সে কি করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। এখন এই দুইটা কি একটা একটা হয়ে গেল না? এই দুজনকে জাস্ট অল্টার ছেড়ে দিয়ে ড্র্যাগ করেন, একটা হয়ে যাবে। আর ডিভাইড করেছিল, ডিভাইডে কি ছিল, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ছিল। আপনি কি করবেন, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেছেন, জাস্ট প্রত্যেকটা পার্টের উপরে গিয়ে একবার করে ক্লিক করেন, একবার করে ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক, একটা একটা করে ক্লিক করেন, আর কিচ্ছু করবেন না, জাস্ট ক্লিক। এইবার আসেন, দেখেন এই প্রত্যেকটা পার্ট আলাদা। কেউ কোশ্চেন করেন যে রেড কালার কেন হয়ে গেল, কারণ আমার এখানে ফিল কালার রেড আছে, শেপ বিল্ডার টুল ফিল কালারটাকে ফলো করে, দ্যাটস ওয়াই রেড কালার হয়ে গেছে। তো এটার ভালো উদাহরণ কি দেব, ভালো উদাহরণ দেব যে একটু আগে যে একটা ডিজাইন করেছিলাম, একটা ছবি নিয়ে আসছি, এরপরে রোটেট টুল সিলেক্ট করেছিলাম, এটাকে নিয়ে যাই অল্টার চেপে ধরে এইখানে ছেড়ে দিয়েছিলাম, ওই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি, কন্ট্রোল ডি, সবাইকে সিলেক্ট করে ফিল কালারটা অফ করে দিই, স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক দিলে ভালো লাগবে। তো এখানে কি বলেছিলাম যে ডিভাইড করতে হয়েছে, আমি ডিভাইড করব না, আমি ডিভাইড না করে শেপ বিল্ডার টুলটা নিয়ে নেব, শেপ বিল্ডার টুল নিয়ে যে এই ফুলগুলোর পাতার কালার কি দিতে চাই সেই কালারটা ফিলে অ্যাড করে দেব। ধরেন পাতার কালারগুলো কি ছিল যেন, একটু এরকম টাইপের ছিল, হ্যাঁ এই টাইপের ছিল। তখন আপনি পাতাটাতে এসে জাস্ট ক্লিক করেন, ক্লিক ক্লিক, জাস্ট ক্লিক, শুধুমাত্র একটা করে ক্লিক করেন, কালার অ্যাপ্লাই। পরে এইগুলোর কালার কি দিয়েছিলাম, এরকম টাইপের কালার দিয়েছিলাম, ওকে, জাস্ট ক্লিক করেন, কালার অ্যাপ্লাই। আর এগুলো কি আপনি রাখতে চান নাকি ডিলিট করতে চান? ডিলিট করতে চাইলে অল্টার ধরে প্রেস করেন, ডিলিট হয়ে যাবে, অল্টার ধরে প্রেস করেন। আর যদি অ্যাড করতে চান, যেমন এই তিনটা আমি অ্যাড করে দিতে চাই, জাস্ট এইভাবে ড্র্যাগ করেন, তিনটা একটা হয়ে যাবে। এই দুইটা অ্যাড করতে চাই, অ্যাড হয়ে যাবে। এই দুইটাকে একটা বানাতে চাই, অ্যাড করেন, কাজ হবে না কারণ এদের মধ্যে কোনো ইন্টারসেক্ট নাই, বাট এই তিনটাকে অ্যাড করেন, এই যে অ্যাড হয়ে গেল। এদেরকে আবার অ্যাড করে দেন, অ্যাড হয়ে গেছে। এদেরকে আবার অ্যাড করেন, একটা। বুঝতে পেরেছি? চলেন আরেকটা উদাহরণ দেখাবো, এরপরে আমাদের আজকের টপিক শেষ। কি উদাহরণ দেখাবো? আমার পেন টুলের মাথাটা খারাপ হয়ে গেছে, সে ঠিক মতো কাজই করতে চায় না। আমি এইরকম কোনো শেপ আর্ট করলাম, হ্যাঁ একটা শেপ আর্ট করেছি, এরপরে রোটেট টুলটা সিলেক্ট করব, রোটেট টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে ওকে নিয়ে আসি, এখানে ছেড়ে দেই। আমি 360 ডিগ্রি ডিভাইডেড বাই, আমি এখানে 15টা পাতা চাই। প্রিভিউটা অন করে দেখি, ওকে 15টা পাতা বেশি হয়ে যাচ্ছে, যাই হোক বেশি হলে হবে, সমস্যা কি, কন্ট্রোল ডি, ওকে এটা ঘুরে আসলো।
ঘুরে আসার পর আমি 15টা পাতার কালার আলাদা আলাদা কালার দিব। দাঁড়ান একটা কাজ করি, এখানে চলে যাই। ওহো হো 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 হো। এটাকে বামে রাখি। বই খাতা সব সরে যাও সামনে থেকে। আসো, আমি ভিতে একটা ফিঙ্গার রেখেছি, আইতে একটা ফিঙ্গার, একে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল দিয়ে আমি অ্যাড করছি। হ্যাঁ বলেন। কালার কিভাবে আনছেন? জাস্ট কপি করে নিয়ে আসছি, ছবিটাকে কপি করে আনলাম। ভি দিয়ে এটাকে সিলেক্ট, আই দিয়ে আমি এই কালারটা দিতে চাচ্ছি, এটা ভালো লাগছে না, এই কালারটা দেব। ভি দিয়ে এটা সিলেক্ট, ভি এবং আই, ভি দিয়ে এটা সিলেক্ট। আপনি যে ওয়েবসাইট থেকে ইনভেস্ট করলেন ওই ওয়েবসাইটের নামটা কি? 100 কালার, এটার নাম ছিল canva.com, সরি canva.com। এখানে 100 কালার কম্বিনেশন আছে, 50 কালার কম্বিনেশন আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কালার প্যালেটগুলো কেমন হয়, এই তো মানে ডার্ক কালারের সাথে আপনি লাইট কালার, যেমন ডার্ক সবই ডার্ক কালার, তারপর দেখতে কেমন হবে, একটু পড়াশোনা করি করার জন্য আর কি রাখি যে কেমন হচ্ছে কালারগুলো কি ইউজ হয়। ক্যানভা, আবার তারপর আরেকটা সাইট আছে আপনার visme.co, VIS, visme.co আছে আরেকটা সাইট, নিচে গেলে দেখতে পারবেন কি কি কালার ইউজ করে তারা কাজ করেছে। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, এরপরে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা নেব, আবার এটা সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে এই কালার, এটা সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে গ্রিন, সিলেক্ট লাইট গ্রিন, সিলেক্ট গ্রিন ব্লু, সিলেক্ট ডার্ক রয়্যাল ব্লু, সিলেক্ট পার্পল, সিলেক্ট ম্যাজেন্টা, সিলেক্ট, এটা চলে আসছে। ওকে, ডার্ক রেড দেবো এবার। ডার্ক রেডই থাক, সিলেক্ট, আমরা এবার দেব হচ্ছে ইয়েলো অরেঞ্জটা, আবার সিলেক্ট, এবার দেব হচ্ছে ডার্ক গ্রিন, সিলেক্ট পার্পল। ওকে, এটা ডিলিট করে দিই, আমার দরকার নেই। সবাইকে একটা স্ট্রোক দিয়ে দিই সুন্দর করে। মশা, দিনের বেলাও মশা কামড়ায়, কি কাহিনী। এটাকে বাহিরে নিয়ে যাই, এটার কালারটা ব্ল্যাক কালার করে দেব, কন্ট্রোল টু লক করে রাখি। এইবার সবাইকে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ওদের একটা স্ট্রোক দিয়ে দেব হোয়াইট কালারের। দেখেন তো কোনো কিছু গড়বড় দেখতে পাচ্ছেন কিনা, একটু জাস্ট খেয়াল করেন, দেখেন তো কোনো কিছু আনন্যাচারাল মনে হচ্ছে কিনা, একটু দেখেন তো, মনোযোগ দিয়ে দেখেন। আনন্যাচারাল কিছু পেয়েছেন? নাকি ঠিকই লাগছে?
কয়েকটা জায়গায় সিমিলার কালার গুলো আর কি দুটো দুটো করে দেওয়া, আবার কয়েকটা জায়গায় আর কি অনেক দূরে দূরে। না ঠিক আছে, কালারটা আমরা কালার তো চেঞ্জ করতেই পারবো। দেখেন আনন্যাচারাল কি মনে হচ্ছে, এই শেপটার উপরে এই শেপটা, রাইট, এটার উপরে এই পাতাটা, তার উপরে এই পাতা, তার উপরে এই পাতা, সুন্দর, ঠিক আছে, সবগুলা বিন্যাসটা ঠিক আছে, যে এই পাতার উপরে এইটা, তার ডান পাশের পাতা উপরে, ডান পাশের পাতা উপরে, উপরে এইটা উপরে, এর পরের পাতাটা এসে গরমা লেগে গেছে। দেখেন খেয়াল করে এই সবগুলো পাতা এখান থেকে ঘুরে এসে, যে এইখান থেকে যখন ঘুরে আসছে সবাই এভাবে ঘুরে আসছেন একটা একটার উপরে, বাট এর পরের পাতাটা কি আছে সবার নিচে, এই পাতাটা কি ওর উপরে থাকার দরকার ছিল না? এই পাতাটা এটার উপরে থাকার কথা ছিল, এরকমটাই তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, এইটা উপরে আছে, ঠিক আছে, তো এই পাতাটা নিচে চলে গেছে, তো একে আমি উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার তো আবার আরেক কাহিনী হলো, এইটা আবার নিচে চলে গেল, এই কোণাটা তো উপরে থাকার কথা। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে সলভ করতে পারি। যদি আপনি পাথফাইন্ডার দিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে 3টা স্টেপ পার করতে হবে। ফার্স্টে কি করতে হবে? ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর যেই পার্টগুলো আবার অ্যাড হবে সেই পার্টগুলোকে কি করতে হবে? ইউনাইট করতে হবে। ইউনাইট করার পরে আবার অ্যারেঞ্জ করে উপরে তুলতে হবে। সো অনেক ঝামেলা, এই ঝামেলাটা সহজ করার জন্য আমরা কি করব, এখান থেকে যে দুইজনের মধ্যে প্রবলেম, মানে এখানে হচ্ছে বেগুনিটা উপরে আছে, পারফেক্ট, বাট এই ব্লু কালারটা এর উপরে থাকবে। সো এই দুইজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন, জাস্ট এতটুকুকে ড্র্যাগ করে দেন, কাহিনী খতম। এখন দেখেন সবার মধ্যে সামঞ্জস্য ঠিক আছে। আমরা যদি উদাহরণটা একটু ভালো করে দেখি, এটা দিয়ে হয়তো বা বোঝা যাচ্ছে না পাতার কারণে, আমরা জাস্ট নর্মাল একটা শেপ নিয়ে আসি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নর্মাল একটা পাতা বানাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। একটু ছোট করে দেই, রোটেট টুলটা সিলেক্ট করেন, অল্টার ধরে নিয়ে আসেন, সেন্টারটা এখানে রাখলাম, ওকে, কপি করেন, কন্ট্রোল ডি, ভি আর আই আবার আসছে, ভিআই, এটা দিলাম রেড, গ্রিন, ব্লু, দুইটা কালারই রাখি, 3টা কালার রাখি, রেড, গ্রিন, রেড, গ্রিন, এটা হবে রেড, শিফট ধরে একবারে করে দিই, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু। দেখেন এখন কি গরমেলটা স্পষ্ট বোঝা যাচ্ছে? এই রেড কালারটা তো ব্লু কালারের উপর আছে, ওকে ঠিক আছে, বাট এই গ্রিন কালারের তো রেডের উপরে থাকার কথা, ও তো সবার উপরে বসে আছে। তাহলে এই প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন? জাস্ট যে দুইজনের প্রবলেম তাদেরকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা অ্যাড করে দেন, আপনার কাহিনী বা খেল খতম। ঠিক অনেক অনেক কিছু আজকে দেখলাম, অনেক অনেক কাজ করলাম, সবার মাথার উপর দিয়ে চলে গেছে, কেউ কেউ মাথায় হাত দিয়ে বসে আছে যে ম্যাম আজকে এত কিছু কেন দেখাচ্ছে। আসলে সবই প্রয়োজন। আচ্ছা, আগামীকালকে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল, মেশ টুলটা দরকার নেই,
তারপর আমরা একটু জাস্ট একটু দেখব গ্রেডিয়েন্ট টুলটা মোস্ট ইম্পর্টেন্ট। কালকে গ্রেডিয়েন্ট টুল দেখব, আইড্রপার টুল। হ্যাঁ বলেন। আমার না কালার প্যালেট নিয়ে একটু প্রবলেম হয়। অনেক ইয়েতে দেখি যে কালার প্যালেট সাইডে মানে অন্যান্য ইয়ে থেকে নিয়ে মানে ইলাস্ট্রেটরের মানে কালার বোর্ডে সেভ করে দেন কালার করে। কিন্তু আমি না কালকে অনেক ট্রাই করছি বাট পারিনি মানে কালার প্যালেট সেভ করার জন্য। কাইন্ডলি এটা একটু দেখাবেন। আর হইছে ম্যাম ওই যে কালারের যে অপশনগুলো থাকে না এখানে কালার কিভাবে সেভ করে ম্যাম? কালারের অপশন মানে বুঝি নাই। ওই যে কালার লেখা না ওই যে কালার প্যালেটের মধ্যে। হ্যাঁ এই যে এটা। আহ, জি হ্যাঁ, এখানে কালার সেভ করে কিভাবে? এখানে তো কালার সেভ করতে পারবেন না, আপনি সোয়াচে কালার সেভ করতে পারেন আপনার পছন্দের কোনো। ওয়াচে কালার কিভাবে সেভ করবেন? জাস্ট আপনি যে কালারটা সেভ করতে চাচ্ছেন, ধরেন আপনি একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলেন আপনার পছন্দের কোনো কালার, যে এইখানে কোনো কালার নাই, এখানে যে কালারগুলো আছে সেটা চাচ্ছেন না, আপনি অন্য একটা কালার চাচ্ছেন। ধরেন আমি এই কালারটা অ্যাড করতে চাচ্ছি, এই কালারটা অ্যাড করতে চাচ্ছি, যে এই কালারটা কি নাই এই সোয়াচের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছেন না, আপনি জাস্ট এটাকে টেনে এখানে নিয়ে চলে যান, ছেড়ে দেন, এই যে অ্যাড হয়ে গেছে। এটাকে এখন ডিলিট করে দেন, সোয়াচের মধ্যে এই যে দেখেন অ্যাড হয়ে গেল। পরবর্তী আপনি যে শেপ ক্রিয়েট করবেন, শেপ ক্রিয়েট করেছেন, কালার নেবেন, এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট করেন, কালার অ্যাড হয়ে যাবে। অথবা ধরেন এই যে আমরা একটু আগে ধরেন আমি নিয়ে আসলাম টেক্সচার, টেক্সচার ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়ে আসি, ইমেজ, আমি একটা টেক্সচার নেব, উড টেক্সচার ব্যাকগ্রাউন্ড, সিমেন্ট। ওকে, এটাকে আমি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আপনি এইটাকে কি করতে চাচ্ছেন, সোয়াচ হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, যে এই কালারটা আমি কালার হিসেবে অ্যাড করতে চাই, জাস্ট একে টেনে নিয়ে যান, এখানে ছেড়ে দেন, এই যে দেখেন এটা সোয়াচ হিসেবে অ্যাড হয়ে গেল, ডিলিট করে দেন। এর পরবর্তীতে আপনি যত ডিজাইন করবেন, সাপোজ আপনি একটা ডিজাইন করছেন এরকম কিছু, ধরে নিলাম আপনি কোনো কিছু একটা ডিজাইন করে, তো সোয়াচটা আসলে মেইনলি এই কালার প্যালেট নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে, যদি গার্মেন্টস সেক্টরে যারা কাজ আছে, বিশেষ করে আপনার মার্চেন্ডাইজিং টাইপের যারা কাজ শিখে, টেক্সটাইলে যারা আছে, হ্যাঁ তারা হচ্ছে বিশেষ করে এই জিনিসগুলো নিয়ে কাজ করে। তো এইটার মধ্যে আপনি টেক্সচারটা বসাতে চাচ্ছেন, তখন সোয়াচটা নিয়ে আসেন, ওই টেক্সচারটাতে ক্লিক করেন, অটোমেটিক্যালি সেই টেক্সচারটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লিপিং মাস্ক, ওয়ান কাইন্ড অফ কি ক্লিপিং মাস্কের মতো কাজ করে, যে আপনি হয়তো বা ইমেজটা নিয়ে এসে শেপটা করার পরে, যে এই কাজটাই আপনি কি করলেন, শেপটা ক্রিয়েট করার পরে ছবিটাকে নিয়ে আসছেন, ইমেজটাকে নিয়ে এসে তখন রাইট বাটনে ক্লিক করে আমি একটু পিছনে পাঠিয়ে দিই, দুইজনকে সিলেক্ট করে আপনি কি করলেন, মাস্কিং করলেন। এই কাজটাই আপনি কি করলেন, এত ঝামেলা না করে ওকে হচ্ছে সোয়াচে অ্যাড করে দিলেন, শেপটাকে সিলেক্ট করলেন, সোয়াচ থেকে এখানে ক্লিক করার সাথে সাথে মাস্কিং হয়ে যাবে। এখানে যত কালার দেখতে পাচ্ছেন, কালারগুলো যখন অ্যাপ্লাই হচ্ছে আসলে কালারগুলো এই মাস্কিং এর মতো বসে যাচ্ছে, ফিল কালার হয়ে। তখন আপনার যে কোনো ধরনের প্যাটার্ন
তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট, সবকিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে অতসী? জি ম্যাম, এখন বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাম। মিষ্টি নাও দুপুরে হ্যাঁ মিষ্টি খাওয়ার। ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা, হোমওয়ার্ক কি থাকবে আমাদের? আগামীকালকে আমরা কি কি দেখব? গ্রেডিয়েন্ট টুল দেখব, আইড্রপার টুলটা ইম্পর্টেন্ট, ব্লেন্ড টুল দেখব, এই তিনটা অপশন দেখব। আর কি, আর যদি সময় থাকে প্যাটার্ন টুলটা দেখব, বাট মনে হয় না প্যাটার্ন টুল, না দেখে ফেলবো যান, কালকে আমরা টুলস শেষ করব। এখান থেকে কলাম, গ্রাফ টুল প্রয়োজন নেই, আর্টবোর্ড জানি, হ্যান্ড টুল, জুম টুল, স্লাইস টুলটা দরকার পড়ে না, তারপরেও যদি প্রয়োজন হয় আমরা ফাঁকে একবার দেখে নেব। ইম্পর্টেন্ট যেটা আছে কি কি, গ্রেডিয়েন্ট, আইড্রপার, ব্লেন্ড টুল, আর হচ্ছে এখান থেকে সিম্বল টুল, এই চারটা টুলস আমরা আগামীকালকে ফিনিশ করার চেষ্টা করব। টুলস যা যা আছে দেখি আগামীকালকে শেষ করতে পারি কি না। শেষ করলে আমরা ভিতরে যে ফাংশনাল অপশনগুলো আছে, ইফেক্ট থেকে 3D করা, তারপরে হচ্ছে স্কেচ করা, তারপরে লোগো ডিজাইনে চলে যাব, এরপরে বিজনেস কার্ড, এরপরে একদিন ফ্লেয়ার, সবগুলো আলাদা আলাদা করে কাজ করব। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে যে টুলসগুলো দেখলেন এই টুলসগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, পাশাপাশি একটু রিসার্চ করেন, ডিজাইন কি, ডিজাইনটাকে আগে মাথার মধ্যে ঢুকান, নিজেদেরকে গড়ে তোলেন শক্তভাবে, যে প্রত্যেকটা, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এই টুলটা কি কাজ করে, আমি হয়তোবা এটা এলাবোরেট পারবো না, হয়তোবা এলাবোরেট আমি এই জিনিসটা কি করতে পারবো না, ডিটেলস জানি না, বাট কি কাজ করে একটু হলেও আমি জানি, আটকা ওখানে যাতে আমি না আটকাই। এই ফাংশনটা কি কাজে লাগে, কোন কাজে এই ফাংশনটা আপনি অ্যাড করছেন, যে আমার সেন্সে যাতে থাকে, আমি যাতে কাজ করতে পারি। আপনি আরেকজনকে বোঝাতে যাচ্ছেন, বোঝাতে পারছেন না, নো প্রবলেম, বাট আপনি যাতে পারফেক্টলি কাজ করতে পারেন, একটু প্র্যাকটিস করেন। আর এই তো রোটেট টুল দিয়ে বা আজকে যে লোগোগুলো ডিজাইন করলাম, যেই যে অপশনগুলো দেখলাম, এগুলোই আপনাদের হোমওয়ার্ক থাকবে, কাজ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলেন প্রেজেন্ট দিয়ে আসি। কারো কোনো কোশ্চেন আছে?